প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের লাইভ আপডেট এবং পাশাপাশি সকল চিত্র এই সন্ধ্যার যে সময়টি রয়েছে এই সময় কমলাপুরের সার্বিক চিত্র এবং কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং যাত্রী চাপ সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা বাজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার মতো সক্ষম হয়নি এবং এখন পর্যন্ত সেটি 7 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছেন। যদি এই মুহূর্তে বলি আপনাদের ঘড়ির কাঁটায় 6টা বাজে 43 মিনিট, সুতরাং আমরা দেখছি যে এটা বেশ 30 মিনিটের মতো কাছাকাছি, 30 মিনিটের কাছাকাছি সেটির বিলম্ব এই মুহূর্তে দেখা যাচ্ছে। নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা বাজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। 11 সিন্দুর গোধূলি যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে। যদি বলি ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 6টা বাজে 43 মিনিট, সুতরাং এখনও 2 মিনিট সময় রয়েছে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার মতো। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা বাজে 35 মিনিটে ছেড়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা 45 মিনিটে ছেড়ে যাবে, সেটারও এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। দর্শক, যদি দেখাই যে কিছুক্ষণ পূর্বেই একটি ট্রেন আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করার জন্য যে বহির্গমন যে পথটি রয়েছে সেই পথের দিকে আগাচ্ছে এবং তারা বের হচ্ছেন। পাশাপাশি যদি আপনাদের প্ল্যাটফর্মে দর্শক আপনাদের একটু যদি আপনাদের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে যদি চিত্র দেখায় যে কিছুক্ষণ পূর্বেই ট্রেনটি আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা এই মুহূর্তে পর্যায়ক্রমে কমলাপুর ত্যাগ করার জন্য যে বহির্গমন পথ রয়েছে সেই পথের দিকে আগাচ্ছে। পাশাপাশি এখানে কিছু সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে এবং তারা তাদের সময় অতিবাহিত করার জন্য এখানে বসে বা বিভিন্ন মাধ্যমে তাদের সময় অতিবাহিত করছেন। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ কেউ একা ভ্রমণ করছেন। বিশেষ করে যদি বলি যে এই মুহূর্তে তেমন বড় ধরনের কোনো সিরিয়াল বিপর্যয় নেই। সর্বোচ্চ যে ট্রেনটির সিরিয়াল বিপর্যয় আমরা দেখেছি সেটি 30 মিনিটের কিছুটা বেশি, সুতরাং যে বড় ধরনের সিরিয়াল বিপর্যয় এই মুহূর্তে সেই চিত্র নেই। কিন্তু আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা বেশ প্রতিদিনই দেখি যে কোনো না কোনো ট্রেন 1 থেকে 2 ঘন্টা বা তারও অধিক সিরিয়াল বিপর্যয় হয় বা বিলম্বে হয়। তো সুতরাং দর্শক, যদি আপনাদের বলি আজকে রংপুর যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি প্রায় 5 ঘন্টার মতো সিরিয়াল বিপর্যয়ের পরে সেই ট্রেনটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুতরাং সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী যারা রয়েছেন তারা দীর্ঘ 5 ঘন্টারও বেশি সময় তারা অপেক্ষমান ছিলেন এবং পরবর্তীতে ট্রেনটিতে ভ্রমণ করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনাদের যদি বলি যে কোনো ট্রেনে ওঠার জন্য যাত্রীরা ট্রেনের সঠিক সময়ের কিছুটা পূর্বেই এসে থাকেন এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটি বিলম্ব হয় সেক্ষেত্রে সেই সময়টাও তাদের অপেক্ষামান থাকতে হয়। এর ফলে পূর্বের সময় এবং পরবর্তী সময় দুটি একত্রে মিশ্রিত হয়ে দীর্ঘ সময় হয় এবং দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়, কেননা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরার জন্য আছেন। এবং বিশেষ করে যারা পরিবার নিয়ে এসে থাকেন, বাচ্চা এবং প্রবীণ ব্যক্তি নিয়ে এসে থাকেন, তাদের মধ্যে একটি চরম ভোগান্তি এবং যে কষ্টকর বিষয় সেটি সবসময় দৃশ্যমান হয়ে থাকে। দর্শক, যদি দেখায় যে 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনটির ঠিক সামনেই রয়েছি এবং দেখা যাক সেই ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা, কেননা ইতিমধ্যেই আমরা দেখছি 2 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। এবং যদি একটু যাত্রীদের চাপ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখছি যে যথারীতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে ট্রেনের প্রত্যেকটি বগিতে, প্রত্যেকটি আসন আমরা যে পরিপূর্ণ সেটি দেখতে পাচ্ছি। এবং ভালো বিষয় হচ্ছে ট্রেনের ছাদে এই মুহূর্তে কোনো যাত্রী আমরা দেখতে পাচ্ছি না এবং
খুবই কম সংখ্যক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছে এবং সেই ট্রেনটি যদি দেখাই একটু সামনে, যে সেই ট্রেনটির ইঞ্জিন সংযোজন সম্ভব হয়েছে কিনা, কেননা ইতিমধ্যেই সেটির সময় অতিবাহিত হয়ে গিয়েছে। 6:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে সেটি অতিবাহিত হয়ে গিয়েছে। যদি বলি ঘড়ির কাঁটায় 6:48, 3 মিনিট সেটি ইতিমধ্যেই বিলম্ব। পাশাপাশি দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে নতুন সরকার বা নতুন অর্থ বছরে যে রেল ভিত্তিক একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের যদি সেটি বলতে চাই যে প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, মানে অর্থাৎ 65-র বেশি বয়স যাদের রয়েছেন বা 65 বছর, তাদের জন্য পুরোপুরিভাবে যে ট্রেনের টিকিট সেটি সম্পূর্ণভাবে ফ্রি প্রদান করা হবে। যারা 65 বছরের বেশি তারা পুরোপুরিভাবে যে ট্রেনের যাতায়াত সেটি পুরো বিনামূল্যে করতে পারবেন এবং পাশাপাশি যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেলে 25% যে ছাড় সেটি তারা পেয়ে থাকবেন। দর্শক, 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি, কিন্তু এখন পর্যন্ত সেটির ইঞ্জিনও সংযোজন সম্ভব হয়নি এবং ধারণা করা যাচ্ছে আরও প্রায় 20 থেকে 25 মিনিট বা তারও অধিক সময় বিলম্ব হতে পারে এই ট্রেনটি। পাশেই রয়েছে বলাকা কমিউটার, যেটি ঢাকা থেকে জারিয়া যে লেন রয়েছে সেই রুটে চলাচল করে থাকে। সেই ট্রেনটি কিছুক্ষণ পূর্বে এই কমলাপুরে এসে যাত্রীও নামানোর কার্যক্রম শেষ করেছে এবং ধারণা করা যায় যে সেটির সময় অনুযায়ী সেটি যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে তার গন্তব্যের উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে। এবং যেমনটি দেখছেন যে 11 সিন্দুর গোধূলির সামনের দিকে আমরা দেখছি বেশ কিছু আসন বা বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে। পাশাপাশি দর্শক আপনাদের যদি বলি যে পুরো কমলাপুর এবং পাশাপাশি যদি বিমানবন্দরের কথা বলি, যে ঢাকার কমলাপুর বিমানবন্দরের দুটি স্টেশনই ইতিমধ্যে পুরো দমে যে ফ্রি ইন্টারনেট সেবা সেটি প্রদান করা হচ্ছে এবং অন্য স্টেশনে সেটিও কয়েক জায়গায় স্থাপন করা হয়েছে। যদি বলি যে এখানে কমলাপুরে প্রতিটি প্ল্যাটফর্ম, প্রতিটি জায়গায় ফ্রি ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ব্যানার রয়েছে, যে ব্যানার স্ক্যানিং করার মাধ্যমে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবে। এবং আপনাদের যদি বলি যে কয়েকটি ট্রেনে আমরা ইতিমধ্যেই দেখেছি যে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই সেবা সেটিও প্রদান করা হচ্ছে, যাতে ট্রেনটি চলমান অবস্থায়ও যাতে যাত্রীদের ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা যায়। সেক্ষেত্রে এই ফ্রি ইন্টারনেট সেবার জন্য স্টারলিংকের যে রাউটার বা স্টারলিংকের যে স্যাটেলাইট যে ইন্টারনেট সেবা রয়েছে সেটি প্রতিস্থাপন করা হয়েছে।
দর্শক যেমনটি দেখছেন যে কমলাপুরে নেই যে বাড়তি চাপ নেই এবং যে যাত্রীদের উপস্থিতি সেটি অনেকটাই কম দেখা যাচ্ছে। পুরো কমলাপুরে বেশ অল্প কিছু যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দর্শক এই ছিল কমলাপুর রেল স্টেশনের ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি এবং কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কোন ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, এবং পাশাপাশি সন্ধ্যার আপডেটে আপনাদের যদি সকল চিত্রই দেখানোর চেষ্টা করেছিলাম, কেমন যাত্রী চাপ এবং এই যে প্ল্যাটফর্মগুলোর চিত্র সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।